দীক্ষাটা নিয়ে নাও, তোমার পরীক্ষা ভালো হবে আর তুমি পাস হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন সময় ডক্টর রাজেশ চৌধুরী স্যার বললেন, শুনুন এটা কিরকম কথা যে উনি দীক্ষা নিয়ে নেবেন, পাস হয়ে যাবেন, যদি দীক্ষা নিয়ে যদি ফেল হয়ে যান? আমরা প্রত্যেকেই সেটা কিন্তু ভুলটা করি। তো কথা হচ্ছে হবে সেটাই যা তিনি চেয়ে রেখেছেন। আমি উনার দীক্ষা যদি গ্রহণ করি, তাহলে উনার ভাবধারায় যদি আমি চলতে পারি, তাহলে আমার ভালো হবে। দীক্ষা নিলেই যে ভালো হবে তা নয়, দীক্ষা নিলেই যে ভালো হবে তা নয়। তার একটা ঘটনা বলছি। আমারই উপযোজনাতে এক দাদা, আমি নাম বলবো না, ওই যে বললাম আমার মাধ্যমে অনেক দাদা মায়েরা দূরে চলে গেছেন। উনি, উনার চোখে একটা টিউমার হয়েছিল। তো উনি বললেন, আমরা মন্দিরের উদ্দেশ্যে অর্গে কালেকশনের জন্য আসছি, অর্ঘ দেন, আপনার এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? তো উনি তো বিভিন্ন ডাক্তার দেখালেন। হ্যাঁ, তিনি ভাবলেন আচ্ছা যদি ঠিক হয়ে যায়। উনি অর্ঘ দিলেন, তো আরো বেড়ে উঠলো। বুঝতে পারছেন? তো আরো বেড়ে উঠলো। তিনি তারপর আমাকে কয়েকবার বললেন যে তোমাদের সৎসঙ্গে এমন এমন বলল, সব বাটপার লোকের এক কানে, মানে এমন একটা থিঙ্কিং। তো আমি সেই দাদাকে বললাম যে দাদা যাজনটা করেছেন খুব সুন্দর, কিন্তু এই যে আমার কারণে কিন্তু সেখানে আমার ঠাকুরও খাটো হলেন। আমার বলার মাধ্যমটা কিন্তু সঠিক হয়নি। আমার বলার মাধ্যমটা সঠিক হয়নি বলে সেখানে আমার ঠাকুর কিন্তু খাটো হলেন। তিনি যেটা বললেন, বললেন ঠাকুরের এই যারা এইগুলা কালেকশন করে এগুলো এমনই হয়। বুঝতে পারছেন? তো তার মূল হত্যটা হচ্ছে আমরা যারা তার সঙ্গে যুক্ত আছি, আমাদের বলাটা এরকম হবে যেটা পরবর্তী সময়ে অসুবিধা না হয়। এই ছোট ছোট কথা আর কি, সেটা অনেকাংশে হয়েছে বা আপনারাও জানেন। সেই জন্য আমার আচার্যদের দাদা বলেন যে আমরা যারা সৎসঙ্গী আছি, আমাদের কিন্তু কান নাক চোখ খোলা রেখে চলতে হবে আমার দাদা মা। বুঝতে পারছেন? দেখুন, আমরা সৎসঙ্গ করছি, আমি ঠাকুরের কথা বলছি, যাই কিছুই বলছি, কিন্তু আমার প্রত্যেকটা মুহূর্ত কিন্তু মানুষ ফলো করে। আপনার আশেপাশে যারা আছে বা যারাই যেখানেই আছে, আপনাকে কিন্তু ফলো করে। সেই জন্য আগে আমাকে সেইভাবে চলতে হবে। আমার শ্রদ্ধেয় স্বপন রুদ্র বলতে উনি চলেন না চলেন ওনার ব্যাপার, আমার রাজকুমার দা উনি চলেন না চলেন এটা ওনার ব্যাপার, কিন্তু আমাকে সেইভাবে চলতে হবে। কারণ সত্যনাশনের সেই কথাটা, তুমি যদি সৎ হও, মানে আমি যদি সৎ হই, আমার দেখা দিকে হাজার হাজার লোক সৎ হয়ে যাবে। আমি যদি সৎ হই, তাহলে দেখুন আমার চলা বলাটা কোন লেভেলে হতে হবে। বন্দুকের গুলি আর মুখের বুলি একবার যদি বেরিয়ে যায়, তাকে কিন্তু রিটার্ন করা যায় না। বুঝতে পারছেন? সেটা কিরকম, আমাদের যখন আহ ফায়ারিং এর আগে যখন হাতিয়ার ট্রেনিং হয়, সবকিছু শেখানো হয়, তখন সময় একবার আমি কোম্পানিতে ছিলাম, একজন জওয়ান, সে তার ট্রেনিং এর মধ্যে সেই ম্যাগজিনে গুলি ফুল ছিল, সে ভাবছে নেই, কিন্তু সে ফায়ারিং করে দিল, এক রাউন্ড ফায়ার হয়ে গেছে। তখন কিন্তু তার সাজা সেটাই হয়েছে যে একটা ফায়ারিং করলে যতটুকু সাজা হয়, তাকে 15 দিন লাইন কেয়ার মানে কোয়ার্টার গার্ডে রাখা হয়, যাকে বলা হয় ফোর্সের জেল, বা প্রত্যেক দিন দুপুরে ওকে সাজাও দেওয়া হয়েছে। তো সেই জন্য আমার মুখের কথাটা সেটা কিন্তু রিটার্ন হবে না। আমাকে সেইভাবেই প্রত্যেকটা মুহূর্তে আমাকে সেইভাবে চলতে হবে। আর আমার মুখের ব্যবহারটা যদি সঠিক না হয়, আমি কাউকে সঠিক পথে নিয়ে আসতে পারবো না আমার দাদামা। বুঝতে পারছেন? কাউকে নিয়ে আসতে পারবো না, সেটা বাস্তব সত্য কথা। আমার ঠাকুর তিনি বলে গেলেন, ভালোবাসায় সব হতে পারে, ভালোবাসায় সব হতে পারে। তো আগে ভালোবাসায় যে সব হতে পারে, সেই ভালোবাসার সঙ্গে যুক্ত হতে পারে আমাকে ভালোতে বাস করতে হবে। আমাকে সেই ভালোতে বাস করলে অটোমেটিক আমি ভালো হয়ে যাব। আর আমি যখন ভালো হয়ে যাব, আমার প্রত্যেকটা চলা বলা করা অটোমেটিক ভালো হয়েই যাবে। আর আমার ভালোটা দেখে মানুষ ভালো হবে। সেই জন্য সম্পূর্ণ যা কিছু আছে, সম্পূর্ণটার জন্য কিন্তু আমি দায়ী, সম্পূর্ণটার জন্য আমি দায়ী। আমরা দেখুন, অনেক সময় আমরা দোষারোপ করতে খুব ভালোবাসি, ভালোবাসি না? দোষারোপ করতে খুব ভালোবাসি। একবার যদি আমি যদি মনে করি আমি আপনাকে এইভাবে কোনো হয়তো আঙ্গুল দিয়ে কথা বলছি, বাকি দেখুন এই আঙ্গুলগুলা কিন্তু, এগুলা কিন্তু আমার দিকে দেখছে। বুঝতে পারছেন? সেটা যদি ভাবি যে আমি কতটুকু তার হয়েছি, তো আমাকে, আমরা যারাই যুক্ত হই, আমরা পারি না, কেউ আমরা পারফেক্ট নই।
কিন্তু চেষ্টা করতে পারি। তিনি চেষ্টার মধ্যে কি কথাটা বলেন যে অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আমরা সারা জীবন সেই চেষ্টা তো করে যেতে পারি। এখন তার কিছু দয়ার কথা বলি। মানুষ সত্যি এত কি কন্ডিশনে যে আছে। কালকে এক দাদার বাড়িতে গেলাম, মানে ওনার থাকা খাওয়াটাই এত সমস্যা। উনি বহু বছর আগে দীক্ষা নিয়েছিলেন, ইষ্টবিতি সব ভুলে গেলেন। উনি ওনার সহধর্মী, যাই পূর্ণ স্মরণ করানো হলো। তো উনি অনেক কিছু বললেন, তো মনোযোগ সহকারে শুনলাম যে আমার ছেলে বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, আমাদের খাওয়া দাওয়া দেয় না, এই সেই অনেক কিছু বলে। তারপরে আমি ওই যে কীর্তন যেটা হয়, কুলগুরু গুরুদেব যেটা আছে, আমি তার দীক্ষিত হয় যে সেখানে কীর্তন বাজনা করে আমাকে সবাই ডাকে, আমি যাই। বুঝতে পারছেন? তো আসল কথা হচ্ছে ওনাকে বলার পর তো উনি যাই হোক, এখন কতটুকু করবে সেটা উনার ব্যাপার। তো ভালো জিনিসটা আমি যদি গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমার ভালো হবে। সেই জন্য ঠাকুর বলে দিয়েছেন, স্কুলে গেলেই ছাত্র হয় না, আর মন্ত্র নিলেই শিষ্য হয় না। আমি দীক্ষা নিয়েছি, আমি কিছুই পাবো না যদি তার কর্ম না করি। তিনি যেভাবে আমাকে বলেছেন আমি যদি না করি, প্রত্যেকটা জিনিস কিন্তু একরকমই, আমাকে আগে করতে হবে। দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না। আমি সকালে উঠে 7টা অবধি ঘুমালাম, সকালে সঠিক টাইমে ইষ্টভীতি প্রার্থনা করলাম না, তারপরে যদি আমি ঠাকুরকে দোষারোপ করি, আমার পাওয়া কি ঘটবে বলুন তো আমার দাদামা? সৎসঙ্গে জগতে আমরা যারা যারা যুক্ত হয়েছি, আমরা কিছুটা পাওয়ার আশায় যুক্ত হয়েছে। পাওয়াটা কিরকম? যে পাওয়া আমরা অন্য কোথাও পাই না। বলুন তো, আজকের ডেটে মানুষের কাছে টাকা পয়সার অভাব নেই। আর প্র্যাকটিক্যাল আপনার আশেপাশে যারা আপনার আত্মীয়-স্বজন আছে, দেখে দেখুন তো, চোখ তাকিয়ে দেখুন তো, যে শান্তি, আনন্দ, ভালোবাসা যুক্ত কয়টা পরিবার আছে বলুন তো? সবার মধ্যেই সমস্যা। সমস্যা কি আমাদের মধ্যে নেই? সমস্যা আমাদের মধ্যেও আছে। কিন্তু সেই সমস্যাটাকে আমরা সমস্যা বলে মনে করি না। কারণ একটা বাচ্চা বা একটা ছেলে, একটা মেয়ে, সে যখন অপরিচিত কোথাও যায়, তার বাবা বা মা যদি সঙ্গে থাকে, তার কোনো টেনশন নেই, তার কোনো চিন্তা নেই। কোথায় গাড়ি দিয়ে আসছে, কোথায় যাবে, কারণ সে তার বাবার হাতটা ধরে আছে, তার মার হাতটা ধরে আছে। ও সেটাই জানে যে আমার বাবা মা আমার যেটা যেটা ভালো সেটাই করবেন। তার কিন্তু প্রকৃত বিশ্বাস, তিনি তো আমার হাতটা ধরে আছেন, আমি কি তার উপরে সেই হাতটা এইভাবে ধরে রাখতে পেরেছি? প্রশ্ন এখন এটা। তিনি তো প্রত্যেকটা মানুষ কিভাবে ধরে রেখেছেন, কারণ তোমারই দয়াল অভিযোগ জনম সকলেই পেয়েছি আমি। আমি কি এইভাবে ধরে রাখতে পেরেছি? আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি, তাহলে কিন্তু তার রেজাল্ট পেয়ে যাব। আমরা প্রত্যেকটা যারা যুক্ত হই, আজকে আমার সাংসারিক হোক, আমার পার্সোনাল দুঃখ কষ্ট হচ্ছে, তার জন্য আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। অনেক সময় আমার একটু রাগ হয়ে যায়, কারণ ফৌজি মানুষ তো। আমাদের রাগটা কন্ট্রোল থাকার জন্য বিভিন্ন জিনিস সে সরকারের মাধ্যমে আমাদের খাওয়ানো হয়, বুঝতে পারছেন? যাতে রাগটা যাতে ভরপুর থাকে, সেটা অন্য একটা ট্যাকটিস, সবকিছু বলবো না। তো কথা হচ্ছে, আমার সহধর্মিনী আমাকে মধ্যে মধ্যে বলে, তুমি এত রাগামৃত হয়ে যাও কেন? তো রাগামৃত হয়ে গেলে আমি একটু সাইলেন্ট হয়ে যাই। তো আমি তৎক্ষণাৎ অনেকক্ষণ পরে আমি বলি, শুনবেন কথাটা মনোযোগ সহকারে। আমি বলি, দেখো শুনো, কত জন্মে কত ভুল করেছি, কিন্তু এই জন্মের কথাটাই যদি বলি, বাকিটা তো আমি জানি না। আমি সস্তানি ব্রত গ্রহণ করেছি 2015-তে। কথাটা শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। 2015-তে আমি সস্তানি ব্রত গ্রহণ করেছি। তার আগে কত জিনিস খেয়েছি বলতো? হুম, যেটা ফোর্সের লেভেলে ছিল সেটাই আমি খেয়েছি, যেটা আমার ভালো লাগতো আমি সেটা খেয়েছি। যেমন ডাক্তারে যখন ওষুধ দেয়, তার রিয়াকশন কিন্তু আছে। যেমন এক্সপায়ার হয়ে গেলে, এক্সপায়ার যখন হয়ে যায় ওষুধটা, তারও রিয়াকশন আছে। যে আমি যে বিভিন্ন জিনিস যেটা আমার প্রয়োজন ছিল না, আমি যে খেয়েছি, তার রিয়াকশন তো হবে। সেটা তো ধীরে ধীরে যাবে, সময় লাগবে তো। সেই জন্য আমার রাগটা উঠে যায় মধ্যে মধ্যে। কারণ ওই হিসাবে যদি আমি বিচার করি, আমি যখন চাকরির আগের জগতে ছিলাম, আমি এমন একজন
চন্ডাল ছেলে ছিলাম যে আমার বাবা আমার জন্য সর্বদা দুঃখ করত, কারণ আমি কথা কম বলতে আমার আটটা উঠে যেত। আমি এমন টাইপের ছেলে ছিলাম, ক্লাবে ছিলাম বা বিভিন্নভাবে, আমি আমার কথা বলছি। তো কমসে কম আজকে তার সঙ্গে যুক্ত হয়ে সেটা তো বুঝতে শিখেছি যে আমার চলা বলা করাটা কিরকম হওয়া লাগে। সত্যি প্র্যাকটিক্যাল কথা, আমি আমার বউকে বলি, আমার সহধর্মিণীকে বলি যে এই যে আমরা আজকে, আমার পরম ভাগ্য যে ফোর্সের মধ্যে থেকেও অনেকরা বলেন যে আমি ইষ্টবিধি টাইমে করতে পারি না। তো আসলে না, ইচ্ছা থাকলে করা যায়, ইচ্ছা থাকলে করা যায়। ইচ্ছা শক্তির আগে কোনো শক্তি নেই, বাস্তব সত্য কথা বলছি। কারণ সেটা আমি এই কারণে বলি, আমরা অনেকেই বলি ফোর্সের মধ্যে সময় নেই, সময় আছে। আচার্যদেব দাদাকে আমি বলছিলাম, নিবেদন করেছিলাম, তিনি আমাকে বললেন তার মধ্যে তুই সময় বার করবি। আমি বলছিলাম যে আমি চাকরি আর করবো না, বলতে আমি চাকরিতে সময় পাই না, 20 বছর হলে আমি রিটায়ার চলে যাব। তিনি বললেন তার মধ্যে তুই সময় বার করবি, আর সত্যি সময় তিনি বের করে দেন। আমি যদি চাই তো তিনি সময় বের করে দেন, সেটা বাস্তব সত্য কথা। আমরা প্রত্যেক মুহূর্তে, আপনারাও দেখবেন। তা আসল কথা হচ্ছে, তিনি বললেন না, মনটা রাখবি ইষ্টতে আর পুরো শরীরটা রাখবি সংসারে। হ্যাঁ, মনটা যেন সর্বদা থাকি অনুসরণ করে, থাকি অনুসরণ করে। আমি ক্ষুদ্র একটা কথা বলছি, আমার দাদামা, ঠাকুর ছাড়া মানুষ আজকের ডেটে আনন্দে নেই, আনন্দে নেই। আর তাকে নিয়ে চললে যে লাভ হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আমার নিচের কোয়ার্টারে তিন তলার মধ্যে একটা দাদা, তো উনি বহু বছর আগে ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলেন। উনি এখন মারা গেছেন, এখানে আসছিলেন, আমার সহধর্মের সঙ্গে কথা হলো। আমি যখন নিচে যেতাম আসতাম, উনি আমার জন্য মনে হয় অপেক্ষা করতেন, আমাকে জয়গুরু দিতেন, আমিও জয়গুরু দিতাম। তো কি হলো, ওই যে কোনো না কোনো কারণে উনি ঠাকুরের দীক্ষা ছেড়ে, হয়তো আমার মাধ্যমে বা হয়তো উনার একটু খারাপ লেগেছে, উনি অন্য গুরুদেবের দীক্ষা নিলেন, নিয়ে ওনার ভাবে উনি চললেন। আজকের ডেটে কি হলো, উনার দুটা মেয়ে, একটা মেয়ে, উনার হয়ে গেল ক্যান্সার। সেই জায়গাতে মানে দেখলেই যেন একটা বিবস্ত্র অবস্থা, যেন মানুষ ভয়ে পেয়ে যাবে, এমন একটা নলটল লাগিয়ে রেখেছে। তো উনার মেয়েটা পালিয়ে গিয়েছে, পালিয়ে বিয়ে হয়েছে, সেই দুঃখে কষ্টে এমনি তিনি অসুস্থ, তিনি মারা গেলেন। তো তিনি বললেন, আমাকে কয়েকটি কথা বললেন, মনে হয় যে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম গুরু ভাই, কিন্তু আমি করিনি। কিছুদিন করার পরে আমি সেই ঠাকুর বাদ দিয়ে অন্য গুরুদেবের দীক্ষা নিয়েছি। আমি সেটাই ভাবি, আমার সেই ক্যাম্পের কথা, যার টিউমার হয়েছিল, আমাদের দত্তদার কথা, দত্ত মেজরের কথা, তিনি সমস্ত ডাক্তার দেখিয়েছেন। আচার্যদের দাদা বলেন সস্তানি ব্রতটা নিয়ে নিলে হয় না, তিনি নিলেন, তিনি এখন সুস্থ আছেন। দেখুন তো, তাকে নিয়ে চললে কি লাভ, আর তাকে না নিয়ে চললে কি লাভ। পূজ্যপাদ অবিন্দা বলেন তো, এক রীতিদাতাকে বলছিলেন, আপনি যদি মনে করেন যে ঠাকুরকে নিয়ে চললে আপনার ভালো হবে, চলুন। যদি মনে করেন যে না, আপনার ভালো হচ্ছে না, তাহলে সেটা আপনার ব্যাপার। জোর জবরদস্তি নয়, জোর জবরদস্তি নয়। আমরা যারা প্রত্যেকে এখানে যুক্ত হয়েছে, সেটা আমার লাভের জন্য যুক্ত হয়েছি। আমি যতক্ষণ যুক্ত থাকবো ততক্ষণ মুক্ত থাকবো। আর সৎসঙ্গে কিন্তু সর্ববাস হয়, আপনারা সবাই জানি, আপনারা সবাই বুঝেন। সৎসঙ্গ ছাড়া আপনার জীবনকে আপনি ডেভেলপ করতে পারবেন না। আপনি সর্বদিকে ডেভেলপ হতে পারেন, কিন্তু আপনার আধ্যাত্মিক, আপনি কিসের জন্য জন্মগ্রহণ করেছেন এবং আপনার উদ্দেশ্যটা কি, সেটা যদি একটা মানুষ যতক্ষণ না যে জানতে পারে, সে জীবন সম্বন্ধে তার কোনো ধারণাই নেই, জীবন সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমরা প্রত্যেকেই তাকে ভালোবাসি, তার কথা বলি, কিন্তু আমার দাদামা বলাটা খুব সোজা। আমার কথা যদি বলি, আমি খুব বলছি, কিন্তু মুদ্রা কথা হচ্ছে সেটা আমার চরিত্রগত আমি কতটুকু করতে পেরেছি, সেটা আমার চরিত্রগত আমি কতটুকু করতে পেরেছি। আমি যতটুক আমি সেটা চরিত্রগত আমার করতে পারবো, লাভ আমারই হবে। আর আমার লাভের সঙ্গে সঙ্গে আমার সাংসারিক, আমার পাড়া প্রতিবেশী সবার লাভ হবে। তো সর্বগুণে আমার লাভটার জন্যই আমি তার সঙ্গে যুক্ত হয়েছি।
বৃত্তি প্রবৃত্তির চলনে মানুষ কি হয়, প্রকৃতির যেটা নিয়ম সেটাই হয়। আর তার ভাবে চললে কি হয়, তার ভাবে চললে এইটাই হয় যা তিনি যেটা ভালো চান। আমি এই কারণে বলি, আমি যখন ঠাকুরের সঙ্গে যুক্ত ছিলাম না, আমাকে কেউ একটা কথা বললে আমি আমার ভাবে তাকে রিয়াকশনটা দিলাম, কিন্তু ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি, তোমাকে অনেকে অনেক কিছু বলবে, গালিগালাজ দেবে, কিন্তু তোমাকে কিন্তু মিষ্টি করে কথা বলতে, ওই তো ভেসে গেলাম। বুঝতে পারছেন? আসলে তোমাকে একদম চুর বলবে, পাটপার বলবে, যাই কিছুই বলবে, কিন্তু তোমার রিয়াকশন কিন্তু মিষ্টি কথাই হবে। বুঝতে পারছেন? এই যে ভালো হওয়ার পন্থাটা বুঝতে পারছেন? হ্যাঁ, যে আমরা ধীরে ধীরে কিভাবে ভালোর পথে যাচ্ছি, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তোমার রিয়াকশনটা হবে মিষ্ট কথায়। কথা কবি গুড়ের মতন লেপ্টে রবি গায়ে, আহ কি বাণী গো! আমরা প্রত্যেকে যারা সৎসঙ্গে আছে, আমরা সেই জায়গাতেই ফেসে গেছি। আর সেই জায়গাতে ফাঁসার মাধ্যমে আমরা কিন্তু ধীরে ধীরে তার পথে ধাবিত হচ্ছি। ছোট একটা কথা না, জীবনটাকে কি পরিবর্তন করে দেয় না বলুন তো? আমরা যখন সকালে নাম ধ্যান করি, সারা দিনের কথা মনে হয়, আরে অমুক দাদা মনে হয় আমার মাধ্যমে কষ্ট পেয়েছেন, সেটা ফিল হয়। আর যারা তার সঙ্গে যুক্ত নয় তারা কিন্তু সেটা ফিল করতে পারে না। আমি যা করেছি ভালো করেছি, আমার পাওয়ার আছে, শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, আমি ভালোই করেছি, সে কখনো নত হবে না। বুঝতে পারছেন? সেই নতর ব্যাপারে কি বললেন, আমার দেবপ্রসাদ ব্যানার্জি একটা কথা বললেন, অজয় দা, সৎসঙ্গে জগতে ঠাকুরের কাছে যদি তুমি উচ্চ হতে চাও, যে যত নিচু সে তার কাছে তত উচ্চ। কথাটা লক্ষ্য রাখুন, যে যত নিচু সে তার কাছে তত উচ্চ। মানে এই যে ছোট ছোট জিনিসগুলা আমরা প্রত্যেকে সেগুলো আস্বাদন করছি, আর আস্বাদন করে করে বলুন তো আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে বলুন? আমরা যারা যারা আছি, আমার মনে হয় না লস হয়েছে, আমার তো লাভ হয়েছে, আমার তো লাভ হয়েছে। বুঝতে পারছেন? তো এই জন্য আমি গ্রামে যখন যাই, বলে ঠাকুরকে ধরে এরকমও হইতে পারে, আমি একটা এক্সাম্পল হয়ে গেছি। বুঝতে পারছেন? যে ঠাকুরকে ধরে এরকমও হতে পারে। সত্যি আমাদের প্রত্যেকটা মানুষকে তিনি এক্সাম্পল করতে চান, আমাকে দেখে যেন বুঝে, আমাকে দেখে যেন বুঝে, আমরা প্রত্যেকটা মানুষ যেন এক্সাম্পল হই, যে তার চলা বলাটা আলাদা কেন, সে যেন কারণটা খুঁজে বের করে, সে যেন কারণটা খুঁজে বের করে। না হলে বলুন তো, আমরা যারাই আছি পৃথিবীতে, একদিন কি যেতে হবে না আমার দাদা মা? বলুন, যেতে হবে না? সেটা যদি বাস্তব সত্য হয় যে আমাকে যেতেই হবে, আমার বাবা একটা কথা বলছিলেন, যে আমি যখন পৃথিবীতে আসছিলাম কেঁদে আসছিলাম, আমি যখন যাইব তখন যেন পুরোটা পৃথিবী আমার জন্য কাঁদে। আমার বাবা যখন মারা যায়, বহু লোক আসছিল এবং দুঃখ প্রকাশ করেছিল। তো এই সেই বাবার কাছ থেকে সেটা শিখেছি। সেটা কিসের দ্বারা সম্ভব হবে? আমার কর্মের মাধ্যমে, আমার কথার মাধ্যমে নয়, আমার কথার মাধ্যমে নয়, আমার প্র্যাকটিক্যাল কর্মের মাধ্যমে সেটা সম্ভব হবে। কর্মের মাধ্যমে যখন সেটা সম্ভব হবে, তখনই সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। আমি কতটুক ভালো, কতটুক তার হয়ে চলছি, সেটা আমার আশেপাশে যারা আছে তারা বুঝতে পারবে। তাছাড়া আমি কতটুক ভালো তার হয়ে চলছি, প্রকৃত সার্টিফিকেট যদি যেতে হয় একজনই দিতে পারবে, বলুন তো কে? সেই সার্টিফিকেটটা একজনই দিতে পারবে, সেটা কে জানেন? আমার সহধর্মিনী, আমার বউ, প্রত্যেকে। কারণ 24 ঘন্টা তার সঙ্গে আমার থাকা। আমার সার্টিফিকেটটা তার থেকে ভালো কেউ দিতে পারবে না আমার মনে হয়। বুঝতে পারছেন? তো সেই জন্য তো, যে আমার আচার্যদেব দাদা বলেন, আমি ইষ্ট প্রসঙ্গে বললাম যে আমাকে নাম ধ্যান করতে হবে, সকালে উঠতে হবে, অথচ সকালে আমি উঠলাম না, আমি নাম ধ্যান করলাম না, আমি তো আমার বউয়ের কাছেই আমি 2 নাম্বার হয়ে গেলাম। বুঝতে পারছেন? আমি তার কাছেই ছোট হয়ে গেলাম। তাহলে সেও বুঝে যাবে, আমার স্বামী বলে কিন্তু করে না, তাহলে আমাকেও করার দরকার নেই। সে আমার থেকে উদ্বুদ্ধ হওয়ার চেয়ে আরো নিচে চলে যাবে। সেটা বাস্তব সত্য কথা। কিন্তু দাদা যে কথাগুলো বলেন,
একদম বাস্তব সত্য কথা বলেন। সত্যি আমরা বলুন তো, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন অসুস্থ হলে আমরা কাঁদি। আমরা কয়টা মানুষ কাঁদি যে আমি তোমার কাজটা সঠিকভাবে করতে পারছি না, সেটা ভেবে কয়টা মানুষের চোখে জল আসে বলুন তো? সেই জিনিসটা ভেবে আমার চোখে জল আসে কি, যে আমি তো সেই প্রতিজ্ঞা করেছিলাম তুমি আমাকে সেই অন্ধকার থেকে মুক্তি দাও, আমি পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হব আমি তোমাকে ছাড়া কাউকে নিয়ে চলবো না, আমি তোমাকেই ভালোবাসবো, তোমাকেই ভালোবাসবো। বলুন তো সেই কথাটা আমাদের কয়জনের মনে আছে? যখন আমি তার ডিপিআর করতে পারছি না, তার কোনো কাজ করতে পারছি না, আমার মনটা কি কাঁদে, আমার চোখে জল আসে? আসে না। তাহলে আমি সব ভুলে গেছি মায়ারি সংসারে। মায়ারি সংসারে আমার আমার বলে ইহকাল পরকাল হারাইও না, ইহকাল পরকাল হারাইও না, ইহকাল পরকাল হারাইও না। এই মায়ার সংসারে এসে আমি মনে করি সব আমার, বুঝতে পারছেন? আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সবকিছু, সবকিছু আমার। আমি এমন মহাব্যক্ত, আমি সেটাই আজকে অব্দি জানতে পারলাম না যে আমার বলতে পৃথিবীতে কিছুই নাই। বুঝতে পারছেন? আমার বলতে পৃথিবীতে কিছুই নাই, আমার বলতে শুধু আমার ঠাকুর আছেন, যিনি আমার জন্মের আগেও ছিলেন, মৃত্যুর পরেও থাকবেন। সেটা বাস্তব সত্য কথা, আমরা সবাই জানি, জেনেও কিন্তু আমরা পিছন পা হয়ে যাই। সেই জন্য এই যে ছোট ছোট জিনিস দেখুন, ধর্মটা কি? বাঁচাবার আর মর্ম যা ধর্ম বলে জানিস তা, আমি বাঁচবো, আমি পারবো, সেটাই তো ধর্ম। আমি ভালো চলবো, সেটাই তো ধর্ম। ধর্ম কি আলাদা কিছু নাকি? অনেক দাদামা, আমরা বহু বছর ধরে ঠাকুরের সঙ্গে যুক্ত আছি। ঠাকুর এক জায়গাতে বললেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তিনি পেঁয়াজ রসুন মাদক ছাড়ার জন্য বললেন। তারপরেও যদি আমি খেয়ে যাই, আমার কথা বলছি কারণ আমি অনেক খেয়েছি, তো যেদিন বুঝলাম সেদিন আমি ছাড়ার চেষ্টা করেছি। আমরা যারা যারা যুক্ত হই, আমরা চেষ্টা তো করতে পারি বলুন তো? তিনি তো বললেন অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে গো। আমাদের চেষ্টাটাই করা প্রয়োজন। আমি কতটুকু হয়েছি জানি না, আর আমি জানতে চাই না। আমি শুধু তোমাকে নিয়ে তো তোমার পথে চলার চেষ্টাটা করতে পারি। আমি কতটুক বলছি, কতটুক করছি, একদিন না একদিন কিন্তু আপনার চোখে ধরা পড়বই। আমি যদি বলি আমার বউকে নিয়ে যে আমি অনেক কিছু ঠাকুরের কথা বলছি বা আজকে এখন কথা বলছি, তৎক্ষণাৎ বহুদিন পরে বা কিছুদিন পর বা 2 দিন পরেই হোক, আপনারা যদি কেউ, যারা যারা লিঙ্কে আছেন, কেউ যদি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি যদি আমার বউয়ের সঙ্গে দরবার করি, আমার বউয়ের সঙ্গে যদি ঝগড়া করি, তাহলে বলুন তো আপনি যতটুক আমাকে ভালোবাসতেন তার থেকে বেশি কিন্তু আমার থেকে দূরে চলে যাবেন, যাবেন না? যে অজয় দা বলে কিন্তু করে না, আর তিনি বললেন না করে যে পেতে চায় দুঃখ তারই পিছু দেয়। বুঝতে পারছেন? বাস্তব বাস্তব সত্য কথা বলছে এটা। তার দয়ার কথা কিছু বলি। আপনারা জানেন আজকে আমি সুস্থ আছি, আনন্দে আছি, পরম আনন্দে আছি তার দয়ায়, তার দয়ায়, তার অহেতু দয়ায়। আমি ভাবি যদি আমি তার সঙ্গে যুক্ত না হতাম, সত্যি বলছি আমার দাদামা, আজকে আমি সৎসঙ্গে যুক্ত হতাম না, আমি সৎসঙ্গে আসতাম না। আমি আমার ভাবে থাকতাম, আমার জগতে থাকতাম, ফোর্সের জগতে আমি থাকতাম। সেই জগতেই কিন্তু সেই জগৎ থেকে আমাকে কেউ নিয়ে আসতে পারতো না। আর আমি ছোট থেকে একটু একগুঁয়া টাইপের ছিলাম। ইয়েস বা নো, আমি মিডলে কখনো থাকি না। সেটা খারাপ হোক আর ভালো হোক, এমন টাইপের ছিলাম আর কি। মানে করবো তো করবো, না করলে সেই দিকেই যাব না। তো সত্যি আজকে ঠাকুরকে ধরে বুঝতে পেরেছি প্রত্যেকটা মুহূর্তে উনার দয়া বর্ষিত হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে। দেখুন 1 মিনিট পরে আমার কি হবে আমি জানি না, আপনার কি হবে আপনি জানেন না।
বলুন তো আমার দাদামা, কিসের অহংকার গো? আমরা অনেক সময় অনেক কিছুর অহংকার করি। কিসের অহংকার? অহংকারটা কিসের? আমি তো আধা ঘন্টা পরে আমি কোথায় থাকবো সেটাই বলতে পারি না। তাহলে আমার মধ্যে এত অহংকার কেন? আর অহংকারী মানুষকে কিন্তু ধ্বংস করে দেয় গো আমার দাদামা। একটা মানুষকে ধ্বংস করার ২ টি পন্থা। একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে রাগ, ক্রোধ। সেই ২ টা জিনিস যার মধ্যে থাকে, সে কখনো কমসে কম তার জগতে যেতে পারে না। সেইজন্য প্রত্যেকদিন আমরা বলি যে, "আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস।" ৩ টা কথা আমরা প্রত্যেকদিন সবাই বলি। আমরা যদি ২ দিন যদি লাগাতার নাম না করতে পারি, সকালে যদি আমার সেই শীতের দিনে ডিসেম্বরের কম্বল যদি আমাকে জড়িয়ে তোলে, তাহলে বলুন তো, আমি যেন বললাম আমি নিরলস, তাহলে আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমি নিরলস। তাহলে আমি নিরলস প্রকৃতপক্ষে হতে পেরেছি কি? আমি যদি আমাকে প্রশ্ন করি, আমি প্রকৃত নিরলস হতে পেরেছি কি? আমি যদি সেই কথাটা বলি আর সেটা যদি আমি বাস্তবে রূপ না দেই, তাহলে কিন্তু আমি গো বিটিং করলাম। কিসি সে ডরো ইয়া মত ডরো, উপর ওয়ালে সে ডরো। কিন্তু তিনি আমাকে দেখছেন। উনার কাছে কিন্তু আমার রেয়ায়ের কোনো অপশনই নাই। আর তিনি যদি আমার সঙ্গে না থাকেন, পৃথিবীর সব লোক থেকে কোনো সময় লাভ হবে না। একটা সময় কেউ থাকবে না। সত্যি বলছি, একটা সময় কেউ থাকবে না। ওই সেই গানের ২ টা লাইন, "তুমি থাকলে সবই থাকে, তাও কি তোমরা বুঝো না।" তিনি যদি আমার সঙ্গে থাকবেন, তাহলে পৃথিবীর সবকিছু আমার সঙ্গে থাকবেন। তাহলে তাকে আমার সঙ্গে সর্বদা রাখতে গেলে কমসে কম আমি যে ৩ টা কথা সকালে বলি, বাকি সব বাদ দিন। সবকিছু বাদ দিন। যে ৩ টা কথা প্রত্যেকদিন সকালে বলি ইষ্টপ্রীতির সময়, যে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। ৩ টা কথা কি আমার বাস্তবে আমার রূপ দেব। আমার চরিত্রে সেটা রূপ দেব। তাহলেই দেখবেন জীবন কত আনন্দর। বুঝতে পারছেন? তখন সময় মন থেকে আসবে, কি আনন্দ, পরমানন্দ। আমার খাওয়া-দাওয়ার কিছু নেই। আমার ছেলে আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না, কেউ আমাকে ভালোবাসুক না বাসুক, তারপরেও আমি আনন্দে আছি। কারণ তিনি আমার সঙ্গে আছেন। সেই কনফিডেন্স লেভেলটা আমার হাই থাকে। প্রভু, তুমি তো আমাকে দেখছো, আমার চলাবলাটা কিরকম। বাকি দুনিয়া দেখুক না দেখুক আমার মতলব নেই। তোমার কাছে তো আমি স্বচ্ছ আছি। এই যে মনে, মনে সেই অন্তরাত্মার কথাটা আমি যখন তাকে বলি, তিনি কিন্তু বুঝতে পারেন। দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসবেই। আবার চলেও যাবে। আসবে আবার চলে যাবে। বুঝতে পারছেন? আমরা যারা সৎসঙ্গে আছি কেউ বলতে পারি কি যে আমার দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই? আছে, কিন্তু চলে যাবে। সেই দুঃখ কষ্টটাকে আমরা দুঃখ কষ্ট মনে করি না। কারণ সেটা আসবে বিশাল আকারে। কিন্তু তার কন্ট্রোলিং পাওয়ার তো আমার মধ্যে আছে না। কারণ আমার তো আমার জীবনের এন্ডিংটা আমি দিয়ে রেখেছি আমার ঠাকুরকে। তুমি দেখো প্রভু, সব দায়িত্ব তাকে দিয়ে দিলাম। তুমি দেখে নিও। তোমার ইচ্ছায় যেন মঙ্গল হয়। আমি এমনও লোক দেখেছি ডিপিআর কে, তার মা অসুস্থ, তার বাড়িতে ২-২টা রোগী, বিছনায় শয্যাগত অবস্থা। তারপরও তিনি ডিপিআর কে বেরোচ্ছেন। তারপরও তিনি আনন্দে আছেন। এক্সাম্পল হিসেবে আমার মনোজ দে আপনার দাদা আছেন। তো সেগুলো আমার প্র্যাকটিক্যাল দেখা জিনিস। এইভাবে একটা মানুষ আনন্দে কিভাবে থাকতে পারে? একমাত্র তাকে ভালোবাসে বলে। তার দয়ার কথাটা বলি। দেখুন, যেমন তাকে মাথায় নিয়ে চললে সব হতে পারে। আমি অনেকবার বলেছি, আবারও বলি। একবার আমাদের দেবাশিস সাহাদা, আপনারা শুনেছেন, আজকে উনি নেই। কারণ সেটা আমার জীবনের একটা বিশাল অধ্যায়। সেইজন্য শেয়ার করছি। তখন সময় তিনি আমাকে বলছিলেন, লকডাউন পিরিয়ড ছিল, যে অজয় দা, গ্যাংটকে মন্দির হচ্ছে, শ্রী শ্রী দাদা ইচ্ছা প্রকাশ করেছিলেন আপনি একটা ইউনিট দেবেন। এই সময় কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই। আর তিনি বলেন ১ সপ্তাহের মধ্যে দিবেন। তখন ঠিক আছে, চেষ্টা করব। আমি তখন কলকাতা সল্টলেকে ছিলাম। তখন সময় মানে সত্যি এই দিনের পরের থেকে আমার বিশ্বাসটা আরো যেন গাঢ় হয়ে গেছে। তখন সময় আমাদের একজন দাদার নামটা মনে আসছে বলি, ধর্মনগরের। তো সেই দাদাকে আমি বললাম মনে মনে। তিনি বললেন যে, "আপনি পারবেন।
সঙ্গে সঙ্গে তিনি আমার অ্যাকাউন্টে 10,000 টাকা দিলেন, বলে আমি সেই অর্ঘটা দিলাম। তা আবার বললেন, তুমি যদি অর্ঘ কালেকশন করো ফার্স্ট কিন্তু তোমাকেও দিতে হবে। তাহলে আমার অর্ঘটা আমি মনে মনে রেখেছি, নামটা লিখেছি। 6 দিন হয়ে গেল। সমস্ত দুনিয়া মানে যতটুক আমার লেভেলে ছিল, বুঝতে পারছেন, সবাইকে ফোন করে যাই কিছু করে আমি ৬৭,৫০০ টাকা মতো জমা করেছি। সমস্ত দিকে আমার যতটুক ছিল, কিন্তু বাকি হচ্ছে না। সে অর্গের ইউনিটটা ছিল ১,০০,০০০ টাকা। তখন সময় আমি দুপুরে ডিউটিতে যাচ্ছি, দুটা মোবাইল বালিশের নিচে রেখে দিলাম। আমার মুখে মাস্ক, মাথায় টুপি, প্রণাম করলাম আচার্যদেবের বিগ্রহের সামনে। প্রণাম করে বললাম, আমি যদি সেই ইউনিটটা যদি না দিতে পারি তাহলে আমি ভাববো এতদিন আমি তোমার সঙ্গে ধোঁকাবাজি করেছি, আমি তোমাকে ভালোবাসি নাই। তাহলে তোমার কথাটা যদি সত্য হয়, কেউ যদি রাজি থাকে আমি তার মাধ্যমে কাজ করিয়ে নিই, আমি তো রাজি আছি কিন্তু কাজ হচ্ছে না, তাহলে আমি তোমাকে সঠিক ভালোবাসি নাই। চোখে জলও আসছে, মানে আমি ডিসকাস করছি আচার্যদেব দাদার সঙ্গে, মোবাইল দুটোটা রেখে চলে গেছি ডিউটি। চোখে জল আসছে, নাম করছি, তার কথা ভাবছি। 7 দিন পেরিয়ে যাচ্ছে, কাজ তো আর হচ্ছে না। আর মন খুলে কোথাও বসে কাঁদতেও পারি না, কারণ ফোর্সের মধ্যে কাঁদলে আমার পিছনে 2 জন গার্ড লাগিয়ে দেবে, বলে ফালতু চারকা কে হো গিয়া ভাই, ও সুইসাইড তো নেই করে লেগা। মানে সমস্যা। রাত্রে 12টা অবধি আমার মোবাইলে অনেক মেসেজ আসলো। টোটাল হিসাব করে দেখলাম 1,24,001 টাকা হয়ে গেছে। 1,24,001 টাকা হয়ে গেছে। সত্যি তিনি পারেন, কেবল আমাদের রাজি থাকাটাই হচ্ছে বাঞ্ছনীয়। তিনি পারেন, সেদিন থেকে আমি বুঝেছি তিনি পারেন পারেন পারেন। আমাকে রাজি থাকতে হবে, তিনি করিয়ে নেন। মানুষ খেতে পাচ্ছে না লকডাউন পিরিয়ডে, কে আপনাকে অর্ঘ দেবে বলুন তো? কিন্তু তিনি পারেন। তিনি যতগুলো যাই কিছু লিখে গেছেন সেটা বাস্তব সত্য, 100-র মধ্যে 100%, 110% সত্য। কিন্তু সেটা যদি আমার চরিত্রগত যদি সেটা অ্যাপ্লাই করতে পারি, তখনই আমি বুঝতে পারবো। আসলে উনার কথা না, সত্যি অনেক সময় যত বলি না তত যেন কম হয়ে যায়। তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাকে দয়া করে চলছেন। যাই হোক, সময় হয়ে যাচ্ছে, আমি আলোচনার দীর্ঘায়িত করব না। আমার রাজকুমারদার খুব সুন্দর সঞ্চালনা। আজকে যারা পৌরোহিত্য ছিলেন, আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, সবাই প্রেজেন্ট ছিলেন আজকে, আমার খুব ভালো লেগেছে। আর সেই সৎসঙ্গ, সৈনিক সৎসঙ্গই হোক আর তেলিয়ামুড়া